রমজান মাসে সবাই আমরা প্রতিদিন তারাবি নামাজ পড়তাম আর নামাজের শেষে সবাই মিলে একটা স্কুলে বসে আড্ডা দিতাম এবং ফ্রি ফায়ার খেলতাম। তারপর আমি একদিন কোনো এক কাজের কারণে তারাবি পড়তে যাইতে পারলাম না। তখন আমার বন্ধুদের বলে দিলাম, তোরা নামাজে যা, আমার কাজটা শেষ করে কিছুক্ষণ পর আমি স্কুলে যাব, তখন সবাইকে মিলে একসাথে ফ্রি ফায়ার খেলবো। আর স্কুলটা ছিল বেশ পুরাতন, যেটা কিনা 1998 সালে কোনো এক কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর যখন আমার কাজ শেষ করে স্কুলে পৌঁছাই, তখন ঘড়ির টাইম ছিল রাত 10:05। আর স্কুলের দিকে তাকিয়ে দেখে কোনো বন্ধুরা স্কুলে নাই। তারপর আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যার জন্য আমি অজ্ঞান হতে বাধ্য হই। তারপরে দিন আমার জ্ঞান ফেরার পর তাকিয়ে দেখি সাইডে মা বাবা এবং আমার বন্ধুরা দাঁড়িয়ে। তারপর আমার সাথে কি কি ঘটেছে সবকিছু আমার বন্ধুদের বললাম। আর তখন আমার বন্ধুরা বললো সেদিন রাত্রে নাকি তাদের সাথেও একটা ঘটনা ঘটেছিল। সো তাদের সাথে কি কি ঘটেছিল আজকের এই ভিডিওতে জানবো। আর হ্যাঁ গাইস, যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করো না, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ফেলো। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দাও। আর যদি তুমি এই চ্যানেলে নিউ সাবস্ক্রাইবার হতে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে লেখা যাবে নিউ। চলো এখন বেশি দেরি না করে দ্বিতীয় পর্বটা শুরু করি। সেদিন রাতের আকাশটা ছিল খুবই অন্ধকার এবং মেঘলা। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। প্রতিদিনের মতো যখন তোকে ডাকতে আসি তারাবি নামাজ পড়ার জন্য, তুই তখন বললে আমার একটা কাজ আছে, আমি যেতে পারবো না, তোরা নামাজ পড়তে যা। আর তুই এও বলি যে তুই কাজ শেষ করে নাকি গেম খেলার জন্য স্কুলে যাবি। তখন আমরা তোকে বললাম আচ্ছা ঠিক আছে, তুই কাজ শেষ করে স্কুলে এসে পড়িস, সবাই একসাথে বসে আড্ডা দিব এবং গেম প্লে করবো। এই বলে যখন আমি তোদের বাড়ির থেকে বের হই, ঠিক তার 2-1 মিনিট পর কেউ আমাদের পিছন থেকে ডাক দেয়। তারপর আমাদের আশপাশে চারিদিকে তাকিয়ে দেখে কেউ নাই। আমরা ভাবলাম হয়তো কেউ আমাদের সাথে মজা করতেছে। এই বলে যখন আমরা সামনের দিকে আগাতে শুরু করি, ঠিক তখনই কেউ আমাদের পিছন থেকে আবারও ডাক দেয়। আর এবার আমাদের স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল কেউ তো আমাদের পিছন থেকে ডাকতেছে। তারপর আবার যখন আমরা পিছন দিকে তাকাই, তাকানোর পর পুরাই অবাক হয়ে যায়, কারণ তাকিয়ে দেখি তুই আমাদের পিছন থেকে ডাকতেছ। তখন আমরা বললাম কি রে, তোর তো কাজ আছে, কাজ শেষ না করে এসে বললি। কিন্তু তুই তখন কোনো কথা বললি না, পুরাই চুপ করে রয়েছ। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, তুই আমাদের থেকে একটু দূরত্ব বজায় রাখতেছ। আর আমরা তখন পর্যন্ত বুঝতে পারিনি সেটা তুই ছিলি না, কারণ সবকিছু ছিল একদম স্বাভাবিক। তারপর আমরা আগাতে শুরু করলাম। যখন আমরা সেই পুরাতন স্কুলের সামনে গেলাম, আর তুই তো জানিস তোদের বাড়ির থেকে মসজিদে যাওয়ার জন্য একটাই রাস্তা রয়েছে, সেটা হলো স্কুলের সামক দিয়ে। আর যখন আমরা স্কুলের সামনে গেলাম, তখন তুই বলে উঠলি চল আমরা প্রতিদিনই তো নামাজ পড়ি, আজকে নয় আমরা নামাজ না পড়ে আড্ডা দেই। আর এই কথা শোনার পর প্রথমে আমরা না করি, কিন্তু পরবর্তী সময় তোর কথায় রাজি হয়ে যাই। আর আমরা তখন পর্যন্ত বুঝতে পারি না সেটা তুই ছিলি না। তারপর আমরা প্রতিদিনের মতো স্কুলের ভিতরে ঢুকতে থাকি আড্ডা দেওয়ার জন্য। আর তখনই তুই পিছন থেকে বলে উঠলি আমরা তো প্রতিদিনই বসে স্কুলে আড্ডা দেই, আজকে নয় নতুন একটা জায়গায় গিয়ে আড্ডা দেই। আর এই কথাটা শুনে বেশ খুশি হলাম, কারণ আমরা প্রতিদিন এক জায়গায় বসে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম। তখন আমরা বললাম হ্যাঁ নতুন জায়গায় যাওয়াই যায়, কিন্তু কই যাবো, এরকম তো আর কোনো জায়গায় নাই যেখানে বসে আড্ডা দেওয়া যায়। এই কথা শোনার পর তুই তখন বললি আছে, এরকম জায়গাও আছে যেখানে ফ্রি মাইন্ডে বসে গল্প করা যাবে এবং চিল করা যাবে, নো প্রবলেম। বাহ, এই কথাটা শুনে তো আমরা বড্ডই খুশি হয়ে গেলাম। তারপর আমরা বললাম চল, যেহেতু তুই চিনস আমাদের নিয়ে যা। আর আমরা কিছু না ভেবে তোর পিছনে পিছনে যেতে লাগলাম। আর তুই তো জানিস যখন আমরা সব বন্ধুরা একসাথে হই তখন কিন্তু আমাদের ভিতরে মজাই থাকে আলাদা। এই জন্য আমরা বুঝতেও পারি নাই তুই আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস, আর আমরা বুঝতেও চাই নাই, কারণ তুই আমাদের ভিতরে সব থেকে ভালো বন্ধু ছিলি। আর আমরা এটাও জানতাম যে তুই আমাদের সাথে কোনো প্রকার খারাপ কিছু করবি না। তো আমরা বন্ধুরা কথা বলতে বলতে এক পর্যায়ে সেই জায়গায় পৌঁছে যাই। আর তুই তখন বললি থাম, আমরা চলে আসছি, আজকে আমরা এখানে বসে আড্ডা দেবো। আর চারিদিকে ছিল পুরাই বাউন্ডারি করা, আর গেটের ভিতরে বড্ড বড় একটা তালা ঝোলানো। তখন আমরা বললাম কি রে, এর ভিতরে কেমনে যাবো, তোর মাথা মতো ঠিক আছে নাকি, কোথায় নিয়ে আসলি? আমার তো মনে হচ্ছে এই জায়গায় আমরা কখনো আসি নাই। তারপর তুই কিছুক্ষণ চুপ করে থাকার পর বললি এর ভিতরে ঢোকারও রাস্তা রয়েছে, আমি এখানে প্রতিদিনই আসা যাওয়া করি। তখন আমরা তোরে বললাম কি তুই এখানে প্রতিদিনই আসা যাওয়া করিস, আমাদের তো একদিনও বললি না। তখন তুই বললি চল তো আগে আমরা ভিতরে ঢুকি। তারপর তুই আমাদের একটা রাস্তা দেখিয়ে দিলি যে রাস্তার ভিতর দিয়ে ওই বাউন্ডারির ভিতরে যাইতে হবে। তারপর আমরা ওর ভিতর দিয়ে ঢুকতে থাকি। তারপর ভিতরে ঢুকে দেখি আমি তো পুরাই অবাক হয়ে গেলাম, কারণ শুধুমাত্র সবার আগে আমি এই রাস্তা দিয়ে ঢুকলাম। আর ঢোকার পরে দেখি তুই আমাদের আগে হাজির। পরে আমরা বললাম তুই বাউন্ডারির ভিতরে কেমনে ঢুকলি, তোরে তো আমরা দেখলাম না এখান দিয়ে ঢুকতে। তারপর তুই কোনো উত্তর দিলি না, আর উত্তর না দিয়ে তুই বললি আয় সবাই মিলে আমরা কাস্টম খেলি। আর তোর এরকম আচরণ দেখে মনের ভিতরে একটু ভয় লাগতে শুরু করে। আর আমরা বন্ধুরা অনেকজন ছিলাম, এই জন্য আর কি বেশি পরিমাণ ভয় পাইনি। তারপর আমরা খেয়াল করি তোর শ্বাস নিঃশ্বাস একটু ভারী মনে হচ্ছে। এবার আমাদের মনে হচ্ছে কিছু না কিছু গন্ডগোল রয়েছে, কারণ অচানক তুই হঠাৎ করে বললি আজকে আমার কাজ আছে, আমি নামাজে যাবো না। আবার দেখি তুই পিছন থেকে এসে ডাক দিলি, আর ডাক দিয়ে বললি যে চল আজকে আমরা নামাজ পড়তে যাব না, এবং আমাদের নতুন একটা জায়গায় নিয়ে আসলি। তার মানে তোর ভিতরে কিছু না কিছু গন্ডগোল রয়েছে। আর ছোটবেলায় গল্প শুনেছি ভূতেদের নাকি পা উল্টা থাকে। এই ভেবে যখন আমরা তোর পায়ের দিকে তাকাই, আর তাকিয়ে যা দেখলাম তার জন্য আমরা মোটেও প্রস্তুতি ছিলাম না, কারণ তাকিয়ে দেখি সত্যি সত্যি তার পাওটা উল্টা। আর তোর মতো যেই ভূতটা ছিল সে এখনো বুঝতে পার নাই, আমরা তাকে চিনতে পারছি যে সে একটা ভূত। তারপর আমরা সব বন্ধু বললাম চল দোস্ত আমরা চলে যাই। তারপর তোর উপর যে ভূতটা ছিল সে বলল কাস্টম খেলা ছাড়া এখান থেকে এক পাও নড়তে পারবা না। আর এই বলে তার আসল চেহারাটা ধারণ করলো। এমনিতেই আমরা ভীষণ ভয় পাইতেছিলাম, তার উপরে যখন তার আসল চেহারাটা ধারণ করলো
করলো তখন তো আমাদের পুরাই নাজেহাল অবস্থা। এই বুঝি আমাদের শেষ রাত, এখান থেকে মনে হয় আর বেঁচে বের হতে পারবো না। আর এই ভেবে আমরা চিৎকার করতে থাকলাম। আর তখন সেই ভূতটা আমাদের বলল এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা রয়েছে, সেটা হলো তার সাথে যদি কাস্টম খেলে তাকে হারাতে পারি তাহলে আমাদের এখান থেকে ছেড়ে দেবে। আমরা তো ইতিমধ্যে ভয় পেয়ে গেলাম যে ভূতের সাথে কাস্টম খেলবো আমরা। আবার মনে মনে এও বলতে থাকলাম ফ্রি ফায়ার ভূতেও খেলে। আর সে ভূতটা কিভাবে যেন আমাদের মনের কথাটাও বুঝতে পারতেছিল। আর সে ভূতটা তখন ভারী আওয়াজে বলল হ্যাঁ আমিও ফ্রি ফায়ার খেলি, কারণ তোদের মতো আমিও একসময় মানুষ ছিলাম এবং ফ্রি ফায়ার খেলতাম। এই বলে সে আমাদের কাস্টম বানাতে বলল। তখন আমরা নিরুপায় হয়ে তার কথাই কাস্টম বানালাম। আর সে তখন বলল তোদের জন্য একটা বড় সুযোগ, আজকে আমি 1v4 খেলবো। আর এই কথা শুনে যেন আমাদের মনের ভিতরে একটু বাঁচার আশঙ্কা জাগলো, কিন্তু তারপরেও যেন অনেক ভয় লাগতেছে কারণ ভূতের সাথে কাস্টম। তো এখন আমাদের কাস্টম রেডি, এখন আমরা ম্যাচটা স্টার্ট দেবো। তারপর আমাদের 4 জনের ভিতরে 2 জন 2টা করে গ্লোয়াল কিনে একটা করে ডেজার্টি নিলাম এবং অন্য 2টা ম্যান আমাদের কাছ থেকে একটা করে গ্লোয়াল নিল এবং সে একটা ইউএমপি করে কিনে নিল। তো এইভাবে আমরা ফার্স্ট রাউন্ডে যাইতে লাগলাম। আর আমরা এক একটা গেতে গেতে দেখি 2 জন ডাউন হয়ে পড়ে আছে। এখন তো ভয় আমাদের আরো বেশি লাগতে শুরু করলো। এমনিতেই ভূতের সাথে কাস্টম খেলতেছি, তার উপরে আবার ম্যাচ জিততে না পারলে আমাদের এখান থেকে যেতে দিবে না। তার উপরে আবার ভূতরা হলো এমন প্রো যেমন বিউটোকে ভিনসেন্টোকে 2 জনকে একসাথে হারিয়ে দেবে। তো এইভাবে আমাদের 4 জনকে মেরে দিল প্রথম রাউন্ডে। তারপর দ্বিতীয় রাউন্ডে গেলাম, তখনও আমাদের মেরে দিল। তারপর আমরা তৃতীয় রাউন্ডে 4 জনে ইউএমপি নিলাম এবং একসাথে গেলাম। তারপর তাকে একসাথে রাশ দিয়ে তাকে হারিয়ে দিলাম। আর ম্যাচটা ছিল 4 রাউন্ডের। আর তখন ভূত জিতেছিল 2 রাউন্ড, আমরা জিতেছিলাম 1 রাউন্ড। তারপর আমরা একসাথে আরো ভালো গান নেই এবং বেস হেলমেট নিয়ে রাশ দেই। আর রাশ দেওয়ার পর আমরা এই রাউন্ডটাও জিতে যাই। আর এরপরে আমরা সব থেকে বেশি ভয় পাই, কারণ তখন আমাদের 2-2 হয়ে যায়। যখন আমরা তৃতীয় রাউন্ড তখন আমাদের একসাথে আবারও মেরে দেয়। এবার তো আমরা সব থেকে বেশি ভয় পেয়ে গেলাম, কারণ আরেকটা রাউন্ড জিতে গেলে এই ম্যাচটা সে বুয়া পেয়ে যাবে আর এখান থেকে আর আমরা বের হতে পারবো না। আর আমাদের যদি ম্যাচটা জিততে হয় তাহলে আমাদের 2টা রাউন্ড একটানা জিততে হবে। তো এখন আমরা খুব গাবড়ে আসছি। তখন আমরা একজন AWM নিলাম এবং 3 বন্ধুকে বললাম শর্ট রেঞ্জ নিতে। আমরা শর্ট রেঞ্জে যাওয়ার পর 3 জনে ফাইট নিমু। একজন লং রেঞ্জ থেকে তাকে দূর থেকে টোকায় টোকায় মারবে। তো প্ল্যান অনুযায়ী এই রাউন্ডটাও আমরা জিতে গেলাম। আর এবার হলো লাস্ট রাউন্ড। এইবারের রাউন্ডটা যারা জিতবে তারাই হলো বইয়া পাবে। আর আমরা পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিলাম এই রাউন্ডটা জিতার, কারণ ভূত আমাদের পুরোপুরি ভাবে প্রস্তুতি নিয়ে রয়েছে আমাদের ঠকানোর জন্য। তো এবার আমরা সামনের দিকে গুলাল মেরে এগিয়ে যেতে থাকলাম। তো এবার ভূতরা কি করলো, সবার আগে যে AWM চালাইতো তাকে আগে টার্গেট করলো এবং তাকে সবার আগে মেরেও ফেললো। এবার তো আমরা খুব বয়ে আছি, আমাদের 4 জনের ভিতরে 1 জন শেষ আর মাত্র 3 জন আছি। আর ভূতরা যেভাবে গেম প্লে করে তার তো আমাদের 3 জনকে মারা ব্যাপারই না। তারপর আমাদের 3 জনের ভিতরে যে একটু বেশি খেলা পাইতো তাকে মারলো। এবার তো আমরা আরো বয়ে আছি, কারণ এখন যে 2 জন আছি সেই 2 জন সব থেকে খেলা কম পায়। তখন বললাম মরলে মরলে যা রাজ দে। আর আমাদের কথা শুনে ভূতটা হাসতে শুরু করলো। আর এও বললো আজকে তো তোদের এখান থেকে যেতে দেবো না। আমরা তো ইতিমধ্যে আরো ভয় পেয়ে গেলাম, আমাদের হাত আর কাজ করতেছে না, হাত দুটো অটোমেটিক কাঁপতে শুরু করলো। এখন আমরা একজনের 2 পিচে শটগান দিয়ে একটা শট দিয়ে একজন ডাউন হয়ে গেল। তো বাকি আছি শুধুমাত্র আমি তো সবার থেকে খেলা কম পাই। তারপর আমি আল্লাহর নাম নিয়ে ফাইট নিতে থাকলাম। তো প্রথমে আমি ইউএমপি তে পিছন থেকে একটু শট দিলাম, মনে হয় সে 30-35 ড্যামেজ খাইছে। ড্যামেজ দেওয়ার পর গ্লোয়াল মারতে মারতে আমাকে MP40 দিয়ে একটু হেড মেরে দিল। আমার হেল আছে মাত্র 5। এখন তো হাত আমার আরো বেশি কাঁপতে শুরু করলো, কারণ এখন আসলে আমি জীবনও পারবো না, কারণ এই অবধি আমি মেসে একটা কিলো করতে পারি নাই। তার উপরে ড্যামেজ দিয়েছি আবার মাত্র 35। তো এই ভাবতে ভাবতে হ্রাস দিতে শুরু করলো। তারপর আমি কোনো উপায় না পেয়ে 2 পিচের শটগান নিয়ে একটা লাফ মেরে শট দিলাম। বাস হয়ে গেল, খেল খতম, কারণ একটা শট বরাবর মাথার ভিতরে লেগে মরে গেল, যাকে বলে হেডশট। আর ম্যাচটা জিতে এমন একটা ফিল হচ্ছে যেন আমরা ঈদের দিনে এত খুশি হয় না। তো এবার তো আমাদের যেতে দাও, তোমার সত্যি তো আমরা জিতে গেলাম। তারপর সেই ভূতটা বললো হ্যাঁ অবশ্যই আমি ভূত হতে পারি, কিন্তু কথার বরখেলাপ করি না, অবশ্যই তোমরা এখন যেতে পারো। আর তখন আমরা ভালো করে খেয়াল করে দেখি আমরা পুরাতন এক কবরস্থানে আছি। আর তখন আমরা ভয়ে ভয়ে বলতে লাগলাম ভূতকে তুমি মরলে কিভাবে? তখন ভূতে উত্তরে জানালো সেটা একটা লম্বা কাহিনী। সো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্তই। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর সে কিভাবে মারা গেল সেটা শোনার জন্য অবশ্যই আপনাদের নেক্সট পার্ট পর্যন্ত ওয়েট করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।